মাদক। মরণঘাতী এই শব্দের ভয়াবহতা প্রতিনিয়তই দেখছে মানুষ। সমাজে মাদকের করাল থাবায় অকালে ঝরে পড়ছে অনেক তরুণ প্রাণ। রাজধানীতে মাদকের পরিস্থিতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পদক্ষেপ নিয়ে রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন উত্তরের উপপরিচালক শামীম আহমেদ। আমরা শুনবো তার কথা। বৈষম্য বিরোধী আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বিশেষ করে ঢাকা মেট্রো উত্তর কার্যালয় এবং এই কার্যালয়ের ঢাকা শহরে গুরুত্বপূর্ণ অভিজাত এলাকাগুলো অবস্থিত, গুলশান, বনানী, উত্তরা সহ। এদিকে এই কার্যালয়ের অধীনে আছে আপনার রমনা, তেজগাঁও, আছে ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর এলাকাগুলা এবং ক্যান্টনমেন্ট এলাকা সহ। এই জোনটা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি মাদকপ্রবণ এলাকা। আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। যোগদান করার পর থেকেই মাদক ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন, গডফাদারদের তালিকা প্রণয়ন, এলাকাটিতে অ্যালকোহল ভিত্তিক যে বিজনেস রয়েছে সবগুলাই সামগ্রিকভাবে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং টাচি যে পয়েন্টগুলো রয়েছে, যারা দীর্ঘদিন এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে তারা প্রভাবশালী হয়ে উঠেছে, আমরা সবগুলাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এই ক্ষেত্রে যারা অবৈধ মাদক ব্যবসায়ী তারাও যেমন অভিযানের আওতাভুক্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। সেই সাথে যারা মাদকের লাইসেন্স নিয়ে যেসব মাদকদ্রব্য আছে, বিশেষ করে অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্য ব্যবসা করছে কিন্তু তারা নিয়ম নীতির তোয়াক্কা করছে না, বেপরোয়াভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এবং সমাজে একটা খারাপ মেসেজ দিচ্ছে, যুব সমাজকে বিভ্রান্ত করছে, যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমরা কাউকে বাদ দিচ্ছি না। আমরা যেমন মাদকের গডফাদার ধরছি, আমরা পাইকারি ব্যবসায়ী ধরছি, খুচরা বিক্রেতা ধরছি, পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং অ্যালকোহল ভিত্তিক যে কিছু রাঘববোয়াল সেজে গেছে, যারা অনেকটা গডফাদার সেজে গেছে, তাদেরকেও আমরা আইনের আওতায় এনেছি এবং এইসব ক্ষেত্রে আমাদের উদ্ধার, বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে আমরা যে বিষয়গুলো করছি, এখানে ঢাকা শহরের খুবই উদ্বেগের বিষয় হিসেবে কাজ করছে হচ্ছে সীসাবার। আমরা সীসাবারে একটা সমস্যা আছে যে এটাতে নিকোটিনের পরিমাণ যদি 0.2% নিচে হয় আমরা ব্যবস্থা নিতে পারছি না। তো সেই ক্ষেত্রে যেটা আমাদের মাদকের পরিমাণের মধ্যে বিবেচিত হয় সেগুলো আমরা অভিযান করছি। আমরা অনেকগুলো মামলা করেছি এবং সাম্প্রতিক সময়ে আমি যেটা উল্লেখ দেখছি আর কি, যে অভিজাত শ্রেণীর তরুণ যারা আছে তারা নতুন নতুন সিনথেটিক ড্রাগের দিকে তারা ব্যাপক পরিমাণে ঝুঁকে পড়ছে এবং এই উঠতি তরুণ এবং যুবক সমাজ যারা উচ্চবিত্ত শ্রেণীর, এরা এইসব সিনথেটিক ড্রাগ তারা শুধু সেবন করছে তাই না, তারা নিজেরাও ব্যবসা করছে। আমরা সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ কুশ, যেটা আধুনিক একটা সিনথেটিক ড্রাগ, কুশ উদ্ধার করেছি। আমরা ডিওবি উদ্ধার করেছি, আমরা ক্রিস্টাল মেথ আমরা উদ্ধার করেছি, টিএইচসি, টেট্রাহাইড্রোক্যানাবিনল, এটা বিভিন্ন ফর্মে তারা নিয়ে আসছে, সেগুলো আমরা উদ্ধার করছি এবং এটা খুবই আধুনিক ফর্মের ড্রাগ, সেটা হচ্ছে যে ম্যাজিক মাশরুম। এই ম্যাজিক মাশরুমও আমরা এই অল্প সময়ের মধ্যে, আমার প্রায় এখানে 3 মাস হয়েছে, এই সময়ের মধ্যে আমরা এগুলো উদ্ধার করেছি এবং এগুলোর যে সিন্ডিকেটগুলো আছে, সিন্ডিকেটগুলো আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবং ভেঙেও দিয়েছি। আমরা এই যে অত্যাধুনিক মাদক যেগুলা, যে ডিওবি, ক্রিস্টাল মেথ এবং ম্যাজিক মাশরুম, কোকেন, তরুণ সমাজ এবং অভিজাত শ্রেণীকে কেন্দ্র করে এগুলাকে আমরা আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে তাদেরকে ডিটেক্ট করছি। তারা অত্যাধুনিক অ্যাপস ব্যবহার করে তারা একটা ক্লোজ গ্রুপ তৈরি করে, যেটাতে অন্যদের অ্যাক্সেস থাকে না। সেখানেও আমরা অ্যাক্সেস নিয়েছি এবং তাদেরকে, এবং এইসব মাদক দ্রব্য তারা আমদানি করছে ইউরোপ থেকে, কানাডা থেকে, উন্নত দেশগুলো থেকে আমদানি করছে। তারা অত্যাধুনিক এবং অতি চাতুর্যের সাথে এই বিষয়গুলো তারা আমদানি করছে এবং ব্যবসাটা পরিচালনা করছে। এগুলাকে আমরা আমাদের এই পুরো র্যাকেটটাকে আমাদের
নিয়ন্ত্রণে, অনেক র্যাকেট নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং যারা এর বাইরে আছে তাদেরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছি।